সমবায় সমিতিতে ডাকাতি করে পালানোর সময় পুলিশের গুলিতে 2 ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গ্রেফতার করা হয়েছে 3 ডাকাতকে। বুধবার মালদার গাজলের কেষ্টপুর সমবায় সমিতিতে গান পয়েন্টে রেখে ডাকাতি করে 7 থেকে 8 জনের ডাকাত দল। একটি সাদা বোলেরো গাড়িতে করে ডাকাতি করতে আসে ডাকাত দল। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। পঞ্চায়েত সমিতিতে ঢুকে গান পয়েন্টে কর্মীদের রেখে 4 লাখ টাকা লুট করে। পালানোর সময় বাধা দেওয়ায় ক্যাশিয়ারকে গুলি করে ডাকাত দল। 35 বছরের ক্যাশিয়ার যোগেশ্বর মণ্ডলের পেটে গুলি লাগে। আহত অবস্থায় যোগেশ্বরকে প্রথমে গাজল স্টেট জেনারেল হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার পুলিশ। ধাওয়া করে ডাকাত দলের পিছনে। এরপর মালদার ভাবুক এলাকায় ডাকাত দলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে 2 ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদেরকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ডাকাতির ঘটনায় ভিন রাজ্যের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন মালদার পুলিশ সুপার। গাড়িটা স্পিডে আসলো, এসে দিয়ে এখানে ব্রেক মারলো, এমার্জেন্সি ব্রেক মারলো। আমরা ভাবলাম হয়তো জিসিবি দাঁড়িয়ে আছে, রাস্তা ব্লক আছে, যার জন্য সাইড করলো। আমরা জিসিবিটা সরিয়ে পার করবো। এর মধ্যে সেকেন্ডের মধ্যে দেখলাম গেট খুলে দিয়ে সব পালিয়ে গেল। আমরা আজও এখন অবধি আমরা তো পুরো সুজালি অঞ্চলে জয় জয়কার করে দিলাম। আব্দুলের মতো একজন অত্যাচারী শাসককে সরিয়ে দিয়ে আমরা এখন স্বাধীনভাবে বাঁচতে যাই। তারপরেও ফারাজ আমাদের কাছে আশ্রয় নিয়ে আজকে 2 দিন ধরে হুমকি দিয়ে আজ 3 দিনের মাথায় আমাদের একটা লোককে স্পট ডেড করাই দিল, একটা লোকের পা দুটো ফ্র্যাকচার করাই দিল।